হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? প্রিমিটিভ ফিশিং বাই আকিব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে। তো কালকে একটা ভিডিও দিয়েছিলাম। কালকে ভিডিও দেওয়ার পর অনেক আলোচনা সমালোচনা তুমুল ঝড়ের পর আমি আবার আসলাম আজকে একটা স্পেশাল ভিডিও নিয়ে। আপনারা জানেন যে আমি সবসময় গোপন জিনিস ফাঁস করে দিই, সো ফাঁস করতে আমার মজা লাগে। তো আজকে কোনো গোপন জিনিস ফাঁস করবো না। হ্যাঁ, করবো হয়তো বা, কিন্তু একটু ডিফারেন্টভাবে। এটা কোনো গোপন কিছু না, এটা অনেকেই জানেন, তবে আমি বলবো অনেকেই জানেন না। তো সেই জিনিসটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। জিনিসটা কি? জিনিসটাকে বলা হয় এম রড, EMM রড, আরওডি বা EMROD, যেভাবে সার্চ দেন না কেন আপনি পাবেন। এটা এক ধরনের মাছ ধরার ছিপ, যেটা খুব ছোট, শর্টকাস্ট করার জন্য, কিন্তু খুব শক্তিশালী। এবং এটাকে দিয়ে আপনি যে কোনো ধরনের মাছ ধরতে পারবেন। আমি সাজেস্ট করবো ছোটো মাছ ধরার জন্য, বড় মাছ ধরার দরকার নেই, ঝামেলায় পড়ে যাবেন। তো এই এমরড কীভাবে বানানো হয়? ভাঙাড়ি থেকে, বাংলায় বলে ভাঙাড়ি। সে ভাঙাড়ি থেকে কীভাবে এমরড বানায় সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। তবে মজার বিষয় হচ্ছে এই এমরডটা কিন্তু অরিজিনাল এমরড থেকে একটু ডিফারেন্ট, এবং কত সহজে বানাতে পারবেন সেটা আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন আমরা দেখে নিই। মাছ ধরা সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল ইউটিউবে এখনই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে সবসময় লেটেস্ট আপডেট পেতে বেল বাটনে ক্লিক করুন। তো এমরড দেখানোর আগে, অর্থাৎ এমরডের কপি যেটাই বলেন না কেন, ওটা একটা পেটেন্টেড প্রোডাক্ট। সো আমি ওটা এক্স্যাক্ট কপি আমি করবো না। আমি হচ্ছে আমার মতো করে বানাবো এবং ভাঙাড়ি থেকে, এবং দেখিয়ে দেবো। এটা দিয়ে আপনারা দুটো কাজ একসাথে করতে পারবেন। এমরড সাধারণত এক ধরনের কাজ করা যায়, অর্থাৎ দেখতে একরকম হয়, এটা দিয়ে দুরকম কাজই করতে পারবেন। সো আমি দুই রকম মার্কেটের প্রোডাক্ট একসাথে মিশিয়ে ঝালমুড়ি একটা বানাবো, যেটা আপনারা দেখতে পাবেন, এবং ধৈর্য সহকারে দেখবেন। এখানে আমার কাছে অনেক কিছু আছে, সেটা দেখানো বা বলার আগে আরও কিছু কথা বলে রাখি। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম সব জায়গায় আপনার ওয়েলকাম করে, অর্থাৎ গঠনমূলক সমালোচনা সবাই গ্রহণ করে। এখানে কারোর সাথে কারো বাজাবাজি আছে বা লাগালাগি আছে বা কিছু আছে, এরকম কিছু না। সো যারা যারা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম নিতে পারে না, তারা, আমার মনে হয় তাদের চলে যাওয়ায় চুপ করে থাকাই ভালো। সো আপনারা অনেকেই দেখেছেন, আমি এরকম পোস্ট দিয়েছি গতকালকে, পোস্টগুলো দেখেছেন। তাদের প্রত্যেককে আমি চিনি। বিশেষ কিছু কারণ আছে। আমি যদি আরও ডিটেলসে যাই তাহলে তারা আরও লজ্জিত হবেন, কাজে আমি লজ্জিত করতে চাই না। বিভিন্ন চ্যানেলের সাথে আমার যোগাযোগ হয়, বিভিন্ন চ্যানেলের সাথে আমার কথা হয়, অনেক মানুষ আমাকে ফোন দেন। আমি কিন্তু বেসিক্যালি কাউকে ফোন দিই না, আমার সেই সময়টা হয় না। আমি আপনাদেরকে সাবস্ক্রাইবারদের সাথে কথা বলতে বলতে আমার দিন শেষ হয়ে যায়। এমন আছে যে আমি 24 ঘন্টায় কথা বলছি, এরকম রেকর্ড আছে গত 7 মাসে। তো কাজে এই জিনিসগুলো থেকে বিরত থাকুন আপনারা। কিন্তু আমার যেটা কাজ সেটা আমি করবই। এটা আমি ওপেন করে দিতেই পারি আপনাদের সবার জন্য, যেহেতু সবার দেখার রাইট আছে, এবং সেই কারণে আমি ইউটিউবে এসেছি, এই চ্যানেলটা ক্রিয়েট করেছি। কাজে আপনারা কেউ কিছু বলে আমার কিছু আসে যায় না। আপনাদের জন্য স্পেশাল একটা গিফট আছে লাস্টে, এটা লাস্টে স্পেশাল কিছু মানুষের জন্য, সেটা আমি লাস্টে দিব। তো এখানে জিনিসগুলো দেখিনি কী কী আছে। আমার কাছে একটা পুরোনো, এগুলো কিন্তু গ্যারেজ থেকে, আমার গ্যারেজে পড়েছিল। একটা গ্লু গান আছে, রেখে দিই সাইডে। একটা ভাঙা রিল আছে, এটা হচ্ছে পায়োনিয়ারের। বেসিক্যালি এটা পুরোনো কিন্তু কাজ করে, নষ্ট অনেক আগের। স্ক্রুড্রাইভার, এটা হচ্ছে আপনার বেসিক্যালি স্প্রিং, এটা হচ্ছে ব্রেকের স্প্রিং। অটোরিকশা অথবা ব্যাটারি চালিত রিক্সা এই জিনিসটা ইউজ করা হয়। এটার দাম হচ্ছে 10 টাকা করে। এই এক ধরনের আছে, এই এক ধরনের আছে, রাখলাম সাইডে। একটা ডিম আছে, হাঁসের ডিম, আজকে নতুন পেরেছে আর কি, অনেকে প্রতিদিনই পারে। এটা আছে, এটা আমাদের লাগবে, পরে দেখাবো। ব্ল্যাক টেপ আছে, এটাও লাগবে, সাইডে রেখে দিচ্ছি আমি। এই রিংগুলো আছে, এটা হচ্ছে আমি বলে দিই, এটা হচ্ছে পাইপ আটকানোর জন্য। এটা স্ক্রু করে দিলে জিনিসটা টাইট হয়, স্ক্রু খুলে দিলে ছোট হয়। এটার পর অনেকেই দেখেছেন, অনেকেই জানেন, স্পেশালি গ্যাস পাইপে থাকে, বাসায় গ্যাসের চুলায় যে রান্না করেন তারা জানেন এটা কি। একটা হাতে বানানো পুরনো স্প্রিং ফিডার, খুব সম্ভবত শুভ বানিয়ে রেখেছিল, পারফেক্ট হয়নি, বাট চলে কাজ। একটা সেলফি স্টিক, খুব কম টাকা, 150 টাকা। আমি জানি না এটা আমি কবে কিনছিলাম, কী কারণে, বাট এটা পড়েছিল। একটা নোজ প্লায়ার। প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে সেলফি স্টিকটা নিব। কী বানাচ্ছি সেটা লাস্টে দেখতে পাবেন, এই মুহূর্তে খেয়াল করে দেখতে থাকুন। সেলফি স্টিক কিন্তু বড় করা যায়, ছোট করা যায়, এটা আপনারা ভালো করেই জানেন। খুব কম দামি জিনিস। মাথা থেকে এটা আমি খুলে নিচ্ছি, আনস্ক্রু করে নিলাম। এটা আমাদের বর্তমানে কোনো কাজে আসবে না, তো আমি দেখে নিচ্ছি কী কী করা যেতে পারে, বা কোনো কাজে আসবে না, ফেলে দিলাম। এটা আমাদের কাজে আসবে, এটা রেখে দিই। এটা আমাদের কোনো কাজে আসবে না, সেই জায়গাটা আমি কেটে ফেলছি। ওয়্যারটা আমি কেটে ফেললাম। এবার যেটা করব সেটা হচ্ছে, খুব সুন্দর ছবি তোলার জন্য আছে, বাট এটা আমার দরকার নাই। আমি এর মাথায় যেটা করব, এই জিনিসটাকে এর মাথায় লাগাবো। কীভাবে লাগাবো দেখে দিই। আমি কিন্তু পপ আপ করছি, স্ট্যান্ড অ্যালোন এখনই বসে বসে জিনিসটা করছি। সো আমার এটা কোনো আগে এক্সপিরিয়েন্স নাই, আমি আপনার জাস্ট অন দ্য রান বানায় দেখাচ্ছি। এটার মাথায় আমার যেটা করতে হবে সেটা হচ্ছে একটা রিং করতে হবে। সো আমি একটা রিং করে নিই।
এভাবে সোজা রেখে একটা রিং করার চেষ্টা করি। হ্যাঁ, নোজ প্যাড দিয়ে রিং করে নিলাম। রিংটাকে আমি একটু পাকা করে নিব। এবং খেয়াল রাখবো মাথায় যেন কোনো ফাঁক না থাকে। আমার হাত মাঝে মধ্যে কাঁপে, বিকজ আমার দু হাতেই RSI প্রবলেম আছে, যেটাকে বলা হয় রিপিটেটিভ স্ট্রেন ইঞ্জুরি। বিকজ কাজ করতে করতে বিভিন্ন কাজের ক্ষেত্রে সার্ভিস লাইফে আমার এই সমস্যাটা হয়ে গেছে। তো মাথাটা এরকম হয়ে গেল, গোল দেখতে পাচ্ছেন, ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। সো এটা এভাবে রাখলাম, মোটামুটি সোজা রাখার চেষ্টা করি। এরকম বাঁকা হয় বেসিক্যালি। সো এখন যেটা করব, এটাকে আমার এখানে লাগাতে হবে। প্রবলেম হচ্ছে এখানে কিন্তু কোনো ফুটো নেই, যার ভিতর দিয়ে আমি ঢুকিয়ে দিব। সো এই কাজটা আমার হচ্ছে না। আমার যেটা করতে হবে, এখানে একটা ভাঁজ দিতে হবে। যেহেতু মাঝখান দিয়ে আপনার এখান দিয়ে স্ক্রুটা যাবে, সো আমি এটাকে সামান্য বাঁকা করে নিলাম, দিয়ে ভাঁজটা ফেলার মতো, আমি দেখে নিই, হ্যাঁ, ভাঁজটা ফেলার মতো একটা জায়গা আমি বেছে নিলাম। এবং এটাকে আমার স্ক্রু ঢোকার মতো একটা জায়গা করতে হবে। চেষ্টা করছি পারফেক্ট করার, বাট পারফেক্ট এটা হবে না, যতটুকু সম্ভব আর কি। মোটামুটি আমি একটা ভাঁজ দিয়ে নিলাম এখানে, আপনারা দেখতে পাচ্ছেন বেশ মোটা ভাঁজ, বাট স্টিল এটা কাজ করবে। সো প্রবলেম নেই। এই মাথাটা একটু বাঁকা করে নিলাম, দেখি তো এখানে যায় কিনা। হ্যাঁ, জিনিসটা খুব সুন্দরভাবে যাচ্ছে। সো এখন আমি যেটা করবো, জাস্ট এটাকে এখানে রেখে এর মাঝখান দিয়ে আমি স্ক্রুটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন প্রবলেম হচ্ছে স্ক্রুটা যাবে না, বিকজ এটা মোটা হয়ে গেছে বেশ, মানে স্ক্রুটা মোটা এবং এটা চিকন। সো আমাকে ফাঁকটা বড় করে নিতে হচ্ছে। আমি নিলাম মোটামুটি বড় একটা ফাঁক করে নিলাম, যাতে স্ক্রুটা ভিতর দিয়ে যেতে পারে। আমি জাস্ট দিয়ে স্ক্রুটাকে লাগিয়ে নিচ্ছি। সো জিনিসটা এরকম হলো, আপনারা দেখতে পাচ্ছেন এটা নড়বে, বাট স্টিল আমি এটাকে টাইট করে নিচ্ছি। অনেক বেশি টাইট হয়ে গেছে, এত টাইট করা যাবে না। মোটামুটি এই অবস্থায় আমি রাখলাম জিনিসটাকে। এখন এটা কিন্তু এরকম নড়ছে, ওয়াবলি, ইংলিশে ওয়ার্ডটা হচ্ছে ওয়াবল করা, ওয়াবলি হয়ে গেছে। সো এই জিনিসটাকে আমার সোজা রাখার জন্য যেটা করতে হবে, সেটা হচ্ছে বাংলায় বলে গ্যাটিস অথবা প্যাকিং। সেই প্যাকিং আমাকে দিতে হবে। আপনারা এখানে যেটা করতে পারেন, সেটা হচ্ছে এখানে আপনারা যথেষ্ট পরিমাণ ওয়াশার বলে, সেই নাট বোল্টের সাথে ওয়াশার আসে, ওয়াশার দিয়ে জিনিসটাকে আপনি টাইট করতে পারেন। আমি সেটা এখন করবো না, আমি হচ্ছে ইজি ওয়েতে আপনাদেরকে দেখাচ্ছি, শর্টকাট। সেটাকে আমি এই অবস্থায় রাখি। আমি হচ্ছে গ্লু গান দিয়ে জিনিসটাকে আটকাবো। সো আমি এটাকে গ্লু গানটাকে জাস্ট গরম দিয়ে নিই। এটা গরম হতে হতে আমি বাকি জিনিসগুলো সেরে ফেলি। গ্লু গানটা আমার ওখানে গরম হোক, এটা এই অবস্থায় থাকুক। এখন মনে আছে আপনাদেরকে দেখালাম আমার কাছে একটা ভাঙা রিল আছে, আমি জাস্ট রিলটা এখানে নিয়ে নিই। সো এখান দিয়ে কিন্তু আমার লাইন বের হবে, অর্থাৎ এই লম্বা করে আমাকে জিনিসটা রাখতে হবে। সো আমি এখানে ধরে নিচ্ছি, ধরে নিয়ে এই যে রিং আছে, এই রিংগুলো আমি ঢুকিয়ে নিব। 1 2। সো মোটামুটি একটা পর্যায়ে রেখে আমি এটাকে টাইট দিয়ে নেব। স্ক্রুড্রাইভার আছে, স্ক্রুড্রাইভার দিয়ে টাইট দিব। দিলাম একটা। এই ভিডিওটা করতে যে আমার খুব হাসি পাচ্ছে, বিকজ খুব ইজি, খুব সহজে এরকম একটা ডিভাইস সবসময় ব্যাগের মধ্যে রাখবেন। সো যে কোনো সময় যে কোনো জায়গায় আপনি মাছ মারতে পারবেন। তো এটা মোটামুটি লেগে গেল এটার সাথে। এই জিনিসটা এখানে মাথায় থাকলো, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এটা যখন ধরবেন, ধরতে কিন্তু একটু অসুবিধা হবে, ধরতে কিন্তু অবশ্যই একটু অসুবিধা হবে, বাট স্টিল এখানে একটা গ্রিপ আছে, কিন্তু এখানে হাত কেটে যেতে পারে। দেখুন ধরতে কিন্তু সুবিধা হচ্ছে।
যেহেতু আপনার গ্রিপে প্রবলেম হবে, আপনার জিনিসটা হাতে আঘাত লাগতে পারে, দ্যাটস ওয়াই ব্ল্যাক টেপ অথবা বিদেশে ডাক টেপ পাওয়া যায়, এই মাথাগুলো এভাবে পেঁচিয়ে নেবেন। আমি পেঁচিয়ে নিলাম। মজার বিষয় হচ্ছে আলামিন পাশেই আছে, আলামিনের ছেলে আস্তে আস্তে করে গেট খুলে চুপি চুপি চলে এসেছে। আলামিন আবার দৌড় দিল, যে আওয়াজ শুনতে পাচ্ছি। আমি জানি না আলামিনের বাচ্চারা আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা। তো আমি জাস্ট ডাক টেপ দিয়ে টেপ করে নিলাম, ওইখানে আমার হাত কাটার কোনো সম্ভাবনা নাই। এটা খুব সুন্দর একটা গ্রিপ আর কি। তো এই হচ্ছে একটা রড, আপনারা দেখতে পাচ্ছেন আমি ভাঙা জিনিস দিয়ে একটা রড তৈরি করলাম। রডের কিন্তু স্থায়িত্ব খুব বেশি না, এটা ছোট মাছ ধরার জন্য, বিকজ দেখতেই পাচ্ছেন যে এলিমেন্টগুলো দিয়ে তৈরি করা খুব সহজেই ভেঙে যেতে পারে। সো এটা সর্বোচ্চ 500 থেকে 700 গ্রাম মাছ ধরার জন্য আপনারা ব্যবহার করতে পারেন। যদি জিনিসটা এখন রেডি হয়নি, এখানে আমার এখনো বাকি আছে, এই জিনিসটা এখনো ওয়াবলি, সো এটা আমার ঠিক করাটা বাকি আছে, আমি এটা ঠিক করে নিচ্ছি। এটার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে, আমি কিছুক্ষণ আগে দেখালাম যে আমি গ্লু গানটা গরম করতে দিয়েছি, আমি এভাবে ধরে নিই। আপনারা সবসময় চেষ্টা করবেন এই জায়গাটাতে ওয়াশার দিতে, তারপরে গ্লু দিতে। গ্লু গান কিন্তু এখনও ঠিকমতো গরম হয়নি, দ্যাটস ওয়াই জিনিসটা আপনার আঠাটা ঠিকমতো বের হচ্ছে না। তো এটা গরম হতে থাকুক। আপনারা জানেন যে আমি আপনাদেরকে বোর করতে পছন্দ করি না, সো আপনারা বোর হবেন সেই জিনিসটা আমি চাই না, সেই জায়গাটা আমি স্কিপ করে দিব, ফাস্ট ফরওয়ার্ড, গতকালকের ভিডিওর মতো। সো আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। এখন কিচকিচ ক্যাচ ক্যাচ কিছু আওয়াজ শুনতে পাবেন, আর যদি আমি গান গাবো 1 থেকে 1.5 মিনিট গান গাবো, তো আমাদের গ্লু গান প্রায় গরম হয়ে গেছে বেশ খানিকটা, এটা মোটামুটি সাইজে চলে আসছে, বাট স্টিল আমি আরও এখানে গ্লু করব। এই জায়গাটা আমি ফাঁক কোনোভাবেই রাখবো না। মজার বিষয় হচ্ছে বাংলাদেশে অন্য কোনো চ্যানেলে এমব্রয়েড নিয়ে এত লাফালাফি নাই, অনেকে জানেনই না এমব্রয়েড কি। আশা করি এটা দেখে অনেকে জানবেন, জেনে ভিডিও দেবেন, দেওয়ার পরে তার যে সমর্থক সাবস্ক্রাইবাররা আছে তারা এসে বলবে যে ভাই আকিব চ্যানেল আপনার কপি করেছে। ভাই কপি পরবর্তীতে ভিডিও দিলে আমি জানতাম কপি হয়, কিন্তু আমি একটা জিনিস পাবলিশ করে দিলাম, সেটা আরেকজন তৈরি করলো, দিয়ে আপনি আমাকেই বলছেন যে ভাই আপনি কপি করেছেন। এটা কোন ধরনের কথা আমি বুঝলাম না। তাতেই বোঝা যায় যে আপনার জেনেটিক এবং মানে মানসিক দুটোই সমস্যা আছে। তো সমস্যা থাকতেই পারে, মানুষ মাত্রই ভুল, এই জন্য ইংলিশটাও ভুল, ম্যান ইজ মর্টাল। তো আপনার মধ্যে ভুল থাকতেই পারে, আমি এটা আপত্তি করছি না। সো এটা এখন আমাকে শুকোতে দিতে হবে। আমি জাস্ট গ্লু গান দিয়ে গ্লু দিয়ে 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 জিনিসটাকে শক্ত করার চেষ্টা করছি। যতটা গ্লু আমি পারলাম আমি দিয়ে নিলাম এই মাথাটাতে, এবং এটা স্ট্রাকচার দেখে আপনি বুঝতে পারছেন যে এটা কিন্তু একটু ঠুনকো, খুব সহজে। কিন্তু মজার বিষয় হচ্ছে এই ঠুনকো জিনিসটাই কিন্তু মাছ ধরার ক্ষেত্রে আপনার খুব বেশি কাজে আসবে। কেন কাজে আসবে আমি বলে দিই, সেটা হচ্ছে আমি জাস্ট এটাকে একটা সাপোর্ট দিয়ে রেখে দিই যাতে জিনিসটা সোজা থাকে। একটু উঁচা থাকাটাই ভালো। তো এই অবস্থায় রাখার চেষ্টা করছি, যদি বেশি উঁচু হয়ে গেছে, কারণ আমি দেখতে পাচ্ছি এখান দিয়ে বেশি বাঁকা হলে জিনিসটা বাঁকাই থেকে যাবে, সেটা করা যাবে না। এটাকে এখন শুকাতে সময় দিব, আবারও শুকানোর জন্য ফাস্ট ফরওয়ার্ড, ক্যাচ ক্যাচ কিচকিচ আওয়াজ শুনবেন, আর আমি এই ফাঁকে কিছু গান গেয়ে নিব। তো আবার ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম আমি।
হ্যাঁ, তো ফাস্ট ফরওয়ার্ড এখানে শেষ হলো। এখন হচ্ছে এটা প্রায় শুকিয়ে এসেছে, এখন 100% শুকায়নি। নিচের অংশটা শুকিয়ে গিয়েছে, বাট উপরের অংশটা এখনো শুকায়নি। তো আমাদের কথা বলতে বলতে এটা অনেকটা শুকায় যাবে। মজার বিষয় হচ্ছে এই পার্টটা কিন্তু বাঁকা হবে। সো এখানে অবশ্যই ওয়াশার দিয়ে নেবেন, আমি ওয়াশারটা দিলাম না। এখন দেখেন, এটা হচ্ছে একটা ফিশিং রড যেটা আপনার ব্যাগের মধ্যে ঢুকে যাবে, 1.5 ফিট সাইজ। কিন্তু এমরড কিন্তু ছোট হয়, এই সাইজেরই হয় এবং এর চেয়ে বড় হয় না। আমি যেই ভার্সনটা দিলাম নিজে হাতে বানানো পপ আপ, সেটা কিন্তু, আচ্ছা ডিমটাকে রেখে নিই এখানে, সেটা কিন্তু বড় ছোট করতে পারবেন। সো বেশ বড় সাইজের একটা এমরড আপনাদেরকে আমি গিফট করলাম, দেখেন, দেখতে পেয়েছেন। এখন এটাকে আমি ছোটই করে নিই, খুব সস্তা তো। রড কতটা ছোট হলো দেখে নিন, দেখতে পাচ্ছেন কতটুকু রড। এখন এটা লাইনটা আমি বের করি, লাইন বের করে নিলাম। একটু লুজ করে নিই। লাইনটা মাথা দিয়ে ভরে দিই, ঢুকে গেল। এবং আমার কাছে একটা স্প্রিং ফিডার ছিল, যেটা বললাম যে শুভর বানানো, এই যে স্প্রিং ফিডার, আমি স্প্রিং ফিডার লাগিয়ে দিই মাথায়। সো আপনারা এটা স্প্রিং ফিডার লাগিয়ে ইউজ করতে পারবেন। সুতরাং বেঁধে ফেলি, 1 2 3 4 5, বেঁধে ফেললাম। ওটা হচ্ছে এখনও কিন্তু জিনিসটা বাঁকা হয়নি, আপনারা দেখতে পাচ্ছেন। সো এটা মাছ টান দিলে এভাবে বাঁকা হবে। এমব্রয়ডারির সুবিধাই হচ্ছে এটা, এবং এটা কিন্তু এখন শক্ত হয়ে ধরে গেছে। আমি বলেছিলাম আপনাদেরকে কোনো একটা জায়গায় ফিশিং রড বানানো দেখাবো, এবং আমি একসময় কমার্শিয়ালি ফিশিং রড ছাড়বো, বাংলাদেশি তৈরি, বাংলাদেশি ব্র্যান্ড। সো আমি সেই চিন্তায় আছি এখন, শুধুমাত্র আপনাদের জন্য, এবং এটা শুধু সাবস্ক্রাইবারদের জন্য, বাইরে জেনারেলি অ্যাভেলেবল হবে না। এবং সিগনেচার সিরিজ আমি বের করবো। তো এটা হচ্ছে আপনার এম রড, আপনি বসে ইজিলি কাস্ট করতে পারবেন। শর্ট কাস্ট 5 থেকে 7 ফিটের মধ্যে কাস্ট করার জন্য ইজিলি আপনি কাস্ট করতে পারবেন। এটার মধ্যে 30 থেকে 40 গ্রামের বেশি আপনার খাবার দেওয়ার দরকার নেই। সো ছোট স্প্রিং ফিডার ইউজ করবেন, 6টা থেকে 8টা ছোট বসে ইউজ করতে পারেন। সো ছোটো সাইজের মাছ, রুই, মিরকা, তেলাপিয়া 500 থেকে 700 গ্রাম পর্যন্ত আপনি ইজিলি উঠাতে পারবেন। দেখুন বাঁকা হয়ে যাবে, দেখুন চলে আসবে, কিন্তু বাঁকা হয়ে যাবে, মচকাবে কিন্তু ভাঙবে না, এই হচ্ছে বিষয়। তো এটা যদি আমি বড় করি, লাইন একটু ছেড়ে দিই, লাইন এক্সট্রা ছেড়েই রাখি, আমি বড় করে নিই। দেখুন আমার বিশাল বড় রড, রিল ইন করে নিই একটু। এটা কিন্তু নষ্ট বাতিল একটা রড আমার, রিল। সো আমি দেখতে পাচ্ছি জিনিসটা খুব সুন্দরভাবেই যাচ্ছে, এবং যখন টান দিবে তখন এরকম বাঁকা হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি হাত থেকে টানছি, এবং কোনোভাবে এটা ছিঁড়বে না, এবং খুব সুন্দরভাবে ড্র্যাগটাকে ধরে রাখবে। এটা হচ্ছে সহজে যে কোনো জায়গায় নিয়ে যাওয়ার জন্য। এটা এখন প্রায় 2.5 ফিট রড হয়ে গেছে। খুব সুন্দরভাবে আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন, নিয়ে যেতে পারবেন। আলামিনের ছেলে শুয়ে শুয়ে অ্যাকচুয়ালি দেখছে আমাকে এবং ভাবছে যে এ লোক করে কি, লোকের তো মাথার সমস্যা আছে। হ্যাঁ ভাই, আমার মাথার সমস্যা আছে, এই জন্য যারা গোপন রাখেন তাদের গোপন জিনিস আমি ফাঁস করে দিই। তো এই হলো আমার এম রড, সাথে আছে ডিম, আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিলাম। আমি রাখি এটা এভাবে। তো এখন যেটা করব সেটা হচ্ছে, এটার সাথে ডিমের একটা সম্পর্ক আছে, এই ডিমটা খুব জরুরি। ডিমটা স্পেশালি তাদের জন্য যারা চুপি চুপি ভিডিও দেখেন এবং ভিডিও ডিসলাইক দেন, তাদের জন্য আমি ডিম এটা এনেছি আপনাদের জন্য স্পেশাল। যত ডিম লাগবে আমার কাছ থেকে নিয়ে যাবেন আপনারা, ফ্রি অফ চার্জ। ডিম আমি সিদ্ধ করে দেবো, কিন্তু ডিমটা খাওয়া যাবে না, ডিমটা কিন্তু অন্য কিছু করতে হবে। কাজে আশা করি বুঝতে পেরেছেন, ডিমটা এটা দেওয়ার জন্য, ডিম এটা খাওয়ার জন্য না। সো আপনাদেরকে আমি ডিম দিয়ে দেবো, সিদ্ধ করে, একদম গরম ডিম। সো কেউ যদি গরম ডিম নিতে চান নিয়ে যেতে পারেন। এটা হচ্ছে আপনারা যারা ডিসলাইক দেন তাদের জন্য পুরস্কার। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আমি সবসময় আশা করি, সো সেভাবে আপনারা বলবেন। কিন্তু এর বাইরে গেলে গুটিবাজি করলে অবশ্যই হচ্ছে এটার ফলাফল আছে। সো মনে রাখবেন, আমি কিন্তু ডিম দিতে পারি, সো আমি কিন্তু ডিম দিয়ে দেবো, এবং আমার কাছে ডিমের অভাব নেই, এই হচ্ছে বিষয়।
গুটিবাজি এই কারণে বললাম, কারণ কিছু সাবস্ক্রাইবার আছে আমি দেখেছি, আমি অনেক দিন ধরে লক্ষ্য করছি যে আমার চ্যানেলে এসে আমাকে বলবে দাদা আপনি এ করেন সে করেন খুব ভালো হচ্ছে, আবার অন্য চ্যানেলে যে কমেন্ট করবে যে দাদা উনি কিন্তু এই করছে আপনার বিপক্ষে যাচ্ছে। সো গুটিবাজি কিন্তু আমি কিন্তু এগুলা খুব ভালো করেই জানি, খুব ভালো করেই দেখি, আমার কিন্তু চোখ সব দিকেই যায়। সো আমার কিন্তু নাম মার্ক করা আছে, আমি কিন্তু জানি কে কী করেন। সো এগুলো করবেন না, করা থেকে বিরত রাখবেন, নাহলে কিন্তু ডিম আছে আমার কাছে আপনার জন্য, ডিম ফ্রি, সিদ্ধ করে গরম গরম ডিম দিয়ে দেবো কিন্তু আপনাদেরকে, কোনো প্রবলেম নাই, পরে আপনি খেতে পারেন, তাতে কিছু আসে যায় না। হাঁসের ডিম খুব ভালো। তো এটা হচ্ছে তাদের জন্য ছিল, ইন জেনারেল সাবস্ক্রাইবারদের জন্য এটা হচ্ছে আমার গিফট আপনাদেরকে। যারা রড কিনতে পারে না, রড কিছু করতে পারে না, তারা এভাবে বানিয়ে নিতে পারেন। এমরড টেস্টেড, এমরডটা হচ্ছে আপনার একটা কোম্পানির, আপনারা ইউটিউবে সার্চ দিলে এমরডটা পাবেন, রিভিউ দেখতে পাবেন, খুব ভালো, এবং কী পরিমাণ মাছ উঠে কত বড় মাছ ধরতে পারে সেটা দেখতে পাবেন। আর এটা হচ্ছে বেসিকটা আমি দেখালাম, একদম ছোট্ট সহজে 2 থেকে 300 টাকার মধ্যে আপনি বানিয়ে নিতে পারবেন। সেটা হচ্ছে এই রিংগুলোর দাম 5 টাকা করে, এটার দাম 10 টাকা, একটা সেলফি স্টিকের দাম 90 টাকাও পাওয়া যায়। সো এভাবে আপনি বানিয়ে নিতে পারবেন, 150, 200, 300 টাকার মধ্যে আপনার হয়ে যাবে। একটা ভাঙা পুরনো রিল আপনি কোথা থেকে জোগাড় করে নিতে পারেন, অথবা আপনি বাংলা কলও ব্যবহার করতে পারেন, এমনিতে মাছ উঠবে। স্প্রিং ফিডারের জন্য এটা সবচেয়ে বেস্ট ম্যাচ। তো যারা নতুন ভিউয়ার আছেন এখানে, চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল বাটনে চাপ দিবেন, তাহলে কোনো নোটিফিকেশন মিস যাবে না, আমি লাইভে আসলেও দেখতে পাবেন, কোনো ভিডিও দিলেও দেখতে পাবেন। যারা এক্সিস্টিং সাবস্ক্রাইবার আছেন অবশ্যই আমি লাইক একটা ডিজার্ভ করি, কারণ আপনাদের জন্য আমি গোপন গুমর সব ফাঁস করছি এবং নতুন নতুন জিনিস নিয়ে আসছি। সত্যি কথা, আমি যেটা বানানো দেখালাম কোথাও নেই, খুঁজে দেখতে পারেন, কেউ এটা বানায়নি, আমি এভাবে সুন্দর করে বানিয়ে দিলাম। সো এটা ইউনিক জিনিস। দ্বিতীয় কথা, এটা দেখে কেউ যদি বলেন, কেউ যদি কপি করে করতে চান এবং তারপরে বলেন যে দাদা আপনি আমারটা কপি করেছেন, করতে পারেন ভাই, আপনার কথাবার্তা আমার কাছে আসে যায় না। আপনার মতো বি ক্লাস লোকজনের সি ক্লাস এবং ডি গ্রেডের কথাবার্তাকে আমি এফ গ্রেড ছাড়া কিছুই দেই না, এই হচ্ছে বিষয়। আর হ্যাঁ, অবশ্যই লাইক দিবেন, আর যারা ডিসলাইক দেওয়ার দিয়ে দিবেন, ডিম তো আছেই, নিয়ে যেতে পারেন এসে। এই বলে আজকের ভিডিও আমি শেষ করছি। সাথে থাকুন, নতুন নতুন জিনিস আমি আপনাদেরকে দেখাবো। নতুন নতুন মানে কি, সবাই সব কিছু লুকিয়ে রেখেছে, আপনার সামনে আছে বলছে না, আমি সেই জিনিসগুলো আপনাদেরকে বলে দেবো। আমার লাভ, আমার মজা লাগে আপনাদেরকে। আমার চ্যালেঞ্জই ছিল হচ্ছে, ইউটিউবে আসার চ্যালেঞ্জই ছিল যে যেগুলো গুমর আছে সব কিছু ফাঁস করবো, এতদিন ধরে করেছে, এবং আপনাদের ভালোবাসায় প্রায় 20,000-এর কাছাকাছি এখন আমি, আলামিনের ছেলে দৌড়াচ্ছে আর আব্বু করছে, যাই হোক সেটা বিষয় না। তো 20,000-এর কাছাকাছি এখন প্রায় সাবস্ক্রাইবার, কয়েকদিনের মধ্যেই 20,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, খুব সম্ভবত 1 থেকে 2 দিনের মধ্যে। এবং আমি যেটা করব, আমি এবার এমন একটা জিনিস গিফট করব যে কোনো একজন লাকি সাবস্ক্রাইবারকে, যেটা খুবই দামি এবং ওটার সাথে আমি সম্পর্কিত, এবং ওই জিনিসটা আমাকে বহু বছর, প্রায় 2 থেকে 3 বছরের মতো আমাকে সাপোর্ট দিয়েছে, কিন্তু ওই জিনিসটা আমি এখন, ওই জিনিসটা বয়স হয়ে এসেছে, বয়সের ভারে হয়তো বা আমার সব কিছু কাজ জিনিসটা করতে পারে না, দ্যাটস ওয়াই আমি নতুন আপগ্রেড করেছি অনেক কিছু, ওই জিনিসটা আমি তাদেরকে দিয়ে দিব, খুব মজা পাবেন, এবং এরকম গিফট কেউ কাউকে দেয় না, বাট আমি দিব। তো এই হচ্ছে বিষয়। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভিডিওতে দেখবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।